বড় ভাই, আপনি এত গম্ভীর কেন? কি হয়েছে আপনার? ভাই, আমি মানসিক ভাবে খুব কষ্টে আছি। তা ভাই, আপনার কি এমন কষ্ট? এটা খুলি কন্ত দেখি। ভাই, আপন মানুষের কাছে তিনটা জিনিস ছাড়া আর কিছুই পাইলাম না। তা সে দিনটা কি কি ভাই, একটু কওয়া যাবে? বুক ভরা কষ্ট, চোখ ভরা জল আর মাথা ভরা টেনশন, এই তিনটে ছাড়া আর কিছুই পেলাম না কাছের মানুষের কাছ থেকে। তা তো ঠিকই বলছেন ভাই। কথার মানে কথা হলো, আর একটু যদি বিস্তারিত খুলি বলতেন খুব ভালো হতো। ভাই, আপন মানুষও কিছু না দিতে পারলে পরিবারের কাছে তার কোনো দাম থাকে না। ভাই, আমার শ্বশুর বাড়ি আমার বেতনের অপেক্ষায় থাকে সবাই। ছোট ভাইয়ের আবদার R15 কিনে দেওয়া লাগবে, ছোট বোনের যৌতুকের জন্য 10 লাখ, আর পরিবারের লোকজন চায় কারি কারি টাকা। সবাই চায় কারি কারি টাকা, আর এদিকে আমার হাত হলো ফাঁকা। তা ভাই, আমি তো ভালো আছি। আমার টাকারও টেনশন নাই, খাওয়ারও টেনশন নাই। বাপের হোটেলে খাই, মায়ের হোটেলে ঘুমাই। ভাই, আপনার তো ভাই বোন নাই, এই জন্য আমার কষ্টটা আপনি বুঝবেন না। ভাই, আমি তো জানি আপনি অনেক দিন বিদেশ খাচ্ছেন, মেলা টাকা পয়সা রোজগারও করছেন। তা এই টাকাগুলো আপনি কি করলেন? ভাই, বিদেশে যত টাকা ইনকাম করছি সব টাকা পরিবারের পিছনেই ব্যয় করছি। ভাই, মায়ের অসুখের পেছনে ওখানে ব্যয় করলাম 5 লাখ, বাপের জমি খুলে দিলাম ওখানে ব্যয় করলাম 7 লাখ, ছোট ভাইয়ের মামলা ছিল, মামলা থেকে উদ্ধার করলাম 3 লাখ টাকা দিয়ে, তারপরে R15 কিনেছিল, ওটাও দিলাম। তারপরেও ভাই আজ পর্যন্ত কারো মন পাইলাম না। তা ভাই, কয়দিন আগে তো শুনলাম আপনার বিয়ে। তা বিয়েটা কি হয় নাই? ভাই, বিয়ের কথা ছিল কিন্তু মেয়ের বাড়ির থেকে 5 ভরি স্বর্ণের দাবি করছে আমার কাছে। ভাই, আমার কাছে দেওয়ার মতো কোনো সামর্থ্যই নেই, 5 ভরি স্বর্ণ তো দূরের কথা। ভাই, বাড়িতে এসে দেখি ব্যাংকে 10টা লাখ টাকা ছিল, ওর টাকাটাও তুলে আমার ছোট ভাই জুয়া খেলে শেষ করছে। ভাই, এটাই হলো প্রবাসীদের কষ্ট। তা যে যাই কোন ভাই, সব তো আপনার রক্তেরই মানুষ। এখন কি বলবো, আমার তো বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। ভাই, প্রবাসীর কষ্টটা শুধু একমাত্র প্রবাসীরাই বুঝবে, অন্য কেউ বুঝতে পারবে না ভাই।